নমস্কার বন্ধুরা, আজ বেগুনের দুর্দান্ত স্বাদের নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি বেগুনের এই রেসিপি এর আগে আপনাদের কখনোই খাওয়া হয়নি। একঘেয়ে বেগুন ভাজা, বেগুনের ভর্তা, বেগুনের তরকারি এই সমস্ত খেতে খেতে যদি মনে হয় একটু নতুনত্ব কিছু তৈরি করি, তো একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। বেগুনের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে দেখুন, একটা বেগুন নিয়ে নিয়েছি মোটামুটি 250 থেকে 300 গ্রাম ওজনের। আমি কালো বেগুন দিয়ে এই রেসিপিটা তৈরি করছি। আপনারা চাইলে অন্য যেকোনো বেগুন দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন, তবে আমার মনে হয় কালো বেগুনেই এই রেসিপিটা খেতে বেশি ভালো হয়। বেগুনটাকে প্রথমে পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি, এরপর মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়ে বেশ মোটা মোটা চাকা চাকা করে কেটে নিচ্ছি। আর বেগুনের এই যে মাথার দিকের অংশটা, এটা আমি রেসিপিতে দেব না, এটা ভাজা বা অন্য কোনো তরকারিতে ব্যবহার করে ফেলবো। আর এই যে বেগুনের আরো অর্ধেক যে অংশটা রয়েছে, এর থেকেও আমি 2টো পিস বার করে নেব। আর বাকি অংশটুকু দিয়ে অন্য ভাজা বা তরকারিতে ব্যবহার করে ফেলবো। টোটাল আমি 5 পিস বেগুন দিয়ে রেসিপিটা তৈরি করছি। আপনারা এখানে নিজেদের প্রয়োজন মতো বেগুনের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নেবেন। বেগুনের পিসগুলোকে এখন আরো একবার পরিষ্কার করে ধুয়ে নেব। যদিও বা বেগুন কাটার আগে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, কাটার পরও আরো একবার পরিষ্কার করে বেগুনের পিসগুলোকে ধুয়ে নিলাম। তো বেগুনগুলোকে ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত বেগুনগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর থেকে 1 পিস বেগুন প্রথমে নিয়ে নিয়েছি, আর বেগুনটাকে দেখুন এইরকম ভাবে মাঝ বরাবর কাট লাগিয়ে নেব। তবে পুরোপুরিটা কিন্তু কেটে ফেলা যাবে না, মোটামুটি যাতে এর মধ্যে পুর ভরা যায় সেই রকম ভাবেই কেটে নিতে হবে। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে বেগুনটাকে কেটে নিচ্ছি। ঠিক এইরকম ভাবেই কিন্তু সমস্ত বেগুনের কাট লাগিয়ে নেব। বন্ধুরা, সমস্ত বেগুনের পিসগুলো এইরকম মাঝ বরাবর কাট লাগিয়ে নিয়েছি, আর এগুলোকে আবারও কিন্তু প্লেটের মধ্যে তুলে নেব। তো 5 পিস বেগুনকেই প্লেটে নিয়ে নিয়েছি, আর এখন এর উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ। মোটামুটি হাফ চা চামচের মতো আমি দিয়ে দিচ্ছি লবণ। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে লবণের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর টেস্টের জন্য দিয়ে দেব হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ডলে ডলে প্রত্যেকটা বেগুনের গায়ে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। তো আমি এই কাজটাকে করতে থাকি, আর আপনারা অবশ্যই কিন্তু এই সময়টা আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখুন প্রত্যেকটা পিস বেগুনের গায়ে খুব ভালো করে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি, আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, আর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। এখানে আপনারা বেগুনের পরিমাণ অনুযায়ী কিন্তু ধনেপাতার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। এখানে আমি মোটামুটি হাফ বাটির মতো দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তার মধ্যে দিয়ে দিলাম 4 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটাও নিজেদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সামান্য একটু দিয়ে দিলাম জল। এখন সমস্ত কিছু খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কা একদম মিহিভাবে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা মিহি করে বেটে নিয়েছি। এখন এই পেস্টটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। ধনেপাতার পেস্ট বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, আর এটা যেহেতু একটু জলজলে ভাব রয়েছে, মানে ধনেপাতার পেস্টে যেহেতু একটু জল ব্যবহার করা হয়েছিল, একটু জলীয় ভাব রয়েছে, সেই জন্য হাফ চামচ দিয়ে দিলাম বেসন, আর সামান্য একটু দিয়ে দিলাম লবণ। যেহেতু বেগুনের মধ্যে আগে থেকেই লবণের ব্যবহার করা হয়েছে, সেই জন্য এখানে লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। তো সামান্য একটু লবণ আর বেসন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ধনেপাতার পেস্ট একদম রেডি হয়ে গেছে, আর এদিকে আমরা লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে নিয়ে নিয়েছি। বেগুনের মাঝে যে কাট লাগিয়ে নিয়েছিলাম সেই অংশটাকে এরকম ভাবে খুলে নিয়ে মাঝখানে মোটামুটি 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি ধনেপাতার পুর, মানে ধনেপাতার পেস্টটা মাঝখানে দিয়ে দিয়েছি। ঠিক এইরকম ভাবে প্রত্যেকটা বেগুনের মাঝখানে কিন্তু পেস্টটাকে দিয়ে দিতে হবে। মোটামুটি 1 চামচের মতো করে পেস্ট আমি প্রত্যেকটা বেগুনের মাঝখানে দিয়ে দিচ্ছি। আর বাকি যেটুকুনি ধনেপাতার পেস্ট থাকবে সেটাকে বেগুনের ওপরে নিচে খুব ভালো করে মাখিয়ে নেব।
বন্ধুরা, পুর ভরা বেগুনের এই নতুনত্ব রেসিপি আগে কখনো বানিয়ে খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর যদি না খেয়ে থাকেন একবার অন্তত এইভাবে বানিয়ে দেখতে পারেন, বাড়ির ছোট থেকে বড় সবাই দারুণ পছন্দ করবে। আর বেগুনের এই রেসিপি খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে, এইটুকু বলতে পারি। তো বন্ধুরা দেখুন, প্রত্যেকটা বেগুনের মধ্যে পুর ভরে ওপর নিচে খুব সুন্দরভাবে পেস্ট মাখিয়ে নিয়েছি। আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে বাটি মেপে মোটামুটি 1 বাটির মতো দিয়ে দিলাম বেসন। যতটা পরিমাণে বেসন নিয়েছি তার অর্ধেকটা নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। আপনাদের বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে তবে আপনারা কিন্তু এখানে চালের গুঁড়োর পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন। তবে যতটা পরিমাণে বেসন নেবেন তার অর্ধেকটা চালের গুঁড়ো বা অর্ধেকটা সুজি ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়েছি হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো, সামান্য চিনি, আর দিয়েছি স্বাদমতো লবণ, কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখানে ভাজা মশলা বলতে আমি গোটা জিরে, গোটা ধনে ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছি। তো সমস্ত কিছু খুব ভালো করে একটা চামচের সাহায্যে শুকনো অবস্থায় মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, বেশ ঘন করেই কিন্তু ব্যাটারটা আমাদের রেডি করে নিতে হবে। ব্যাটারটাকে রেডি করার সময় একবারে কিন্তু অনেকটা জল দেওয়া যাবে না, একদম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবেন। একবারে জল দিলে কি হবে, যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা একেবারেই ভালো হবে না। তো দেখুন, এইরকম ভাবে একদম সামান্য সামান্য করে জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম ঘনত্বে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এইরকম ঘন করে কিন্তু ব্যাটারটা আমাদের রেডি করে নিতে হবে। এর থেকে যেন ব্যাটার বেশি ঘন না হয়ে যায় আর একেবারে যেন পাতলা না হয়ে যায়, অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক এইরকম ঘনত্বে ব্যাটারটাকে তৈরি করে নেবেন। যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া হয়েছে সেজন্য ব্যাটারটা মোটামুটি 5 মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম। 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখার পর ঢাকা খুলে নিয়েছি। আর দেখুন, আরো একবার দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন রেখেছি। ঠিক এই ঘনত্বে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেলটাকে গরম বসিয়ে দিয়ে এদিকে চলে এলাম আবারও ব্যাটারের কাছে। যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি আর বেগুনগুলোকেও নিয়ে নিয়েছি। মানে পুর ভরে নেওয়া বেগুনগুলো নিয়ে নিয়েছি। এরপর এক একটা বেগুন নিয়ে ব্যাটারে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর ব্যাটারটা যেহেতু বেশ ঘন করে তৈরি করা হয়েছে, তো খুব সহজেই বেগুনের গায়ে ব্যাটার কোট হয়ে যাচ্ছে। আর যদি কিনা ব্যাটারটাকে পাতলা করে তৈরি করা হতো তো বেগুনের গায়ে ব্যাটারটা সুন্দরভাবে কোট হতো না আর রেসিপিটা খেতেও কিন্তু ভালো লাগতো না। এদিকে কড়াইতে তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি আর বেগুন ব্যাটারে ডুবিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এইরকম ভাবে আরো একটা বেগুন একই রকম ভাবে ব্যাটারে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এইরকম ভাবেই প্রত্যেকটা বেগুনকে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে খুব সুন্দরভাবে লাল করে এপিট ওপিট ভেজে নিতে হবে। আর বেগুনগুলো যেহেতু বেশ মোটা মোটা করে কাটা হয়েছে, তো একটু সময় নিয়েই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই বেগুনগুলোকে বেশ সুন্দর এপিট ওপিট ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে কিন্তু বেগুনগুলোকে ভাজতে যাবেন না, তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি রং ধরে যাবে আর বেগুনের ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো এইরকম ভাবেই আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। আর এক ব্যাচে যেহেতু আমার সমস্ত বেগুনগুলোকে ভাজা যায়নি, সেজন্য আমি 2 ব্যাচে বেগুনগুলোকে ভেজে নেব। প্রথম ব্যাচের বেগুনগুলোকে তো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এগুলোকে যতটা সম্ভব তেল ঝরিয়ে একটা টিস্যুর ওপরে নামিয়ে নিচ্ছি। প্রথম ব্যাচের বেগুনগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিলাম একটা টিস্যুর ওপরে। আর এই একই রকম ভাবে দ্বিতীয় ব্যাচের বেগুনগুলোকেও ভেজে নেব। বন্ধুরা, বেগুনগুলোকে আবারও ভাজতে ভাজতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা আমার আজকের এই রেসিপিটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বেগুনের এই চপগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে একটা
প্লেটে পরিবেশন করে নিয়েছি। বেগুনের এই নতুনত্ব রেসিপিটাকে পুরভরা বেগুনের চপ, পুরভরা বেগুনের পকোড়া বা পুরভরা বেগুনিও কিন্তু বলা যেতে পারে। এই রেসিপি গরম গরম ভাত, গরম গরম ডাল ভাত বা সন্ধ্যায় গরম গরম চা কফির সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর দেখতেই পাচ্ছেন বেগুনটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর ভেতরের পুরটাও কিন্তু কত সুন্দরভাবে রয়েছে, একটুও পুর বেগুন থেকে বাইরে বেরিয়ে আসেনি। তো দেখতেই পাচ্ছেন ধনেপাতার পুরটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে বেগুনের মধ্যেই রয়েছে। তবে আজ এখানেই শেষ করছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।